এখন আমরা মাধ্যমিক প্রস্তুতি 2025-এর একটা গুরুত্বপূর্ণ রাইটিং নিয়ে আলোচনা করব। ফ্লো চার্ট। সেটা কি না, প্রসেস অফ ওয়াশিং ডার্টি ক্লথস। কিভাবে নোংরা জামা কাপড়গুলোকে আমরা বাড়িতে পরিষ্কার করি। এটা কোথায় আছে? এটা ক্লাস 9-এ, বর্তমান সিলেবাসের ক্লাস 9-এর 16 পেজে আছে। এইগুলো দেখো আমরা জানি। টেক ওয়াটার ইন বাকেট, বালতিতে জল নিতে হয়। ডিটারজেন্ট পাউডার মিক্সড, সেই জলের সঙ্গে ডিটারজেন্ট পাউডার মিক্সড করতে হয়। ডিপ ডার্টি ক্লথস ফর 30 মিনিটস, সেখানে ওই নোংরা জামা কাপড়গুলো 30 মিনিট ধরে ডুবিয়ে রাখতে হয়। স্কার্ট মানে ঘষা, সেগুলো আমরা ভালোভাবে ঘষি। ওয়াশ ইন ফ্রেশ ওয়াটার, ভালো জলে কাচাকুচি করা হয়। রাইস ধৌত করা হয়। অ্যান্ড ড্রাই, সূর্যালোকে সেগুলোকে শুকনো করা হয়। প্রেস অর্থাৎ সেগুলোকে আমরা আয়রন করি, ইস্ত্রি করি, যাকে বাংলা বলি। রেডি টু ইউজ, এগুলো রেডি টু ইউজ, এগুলো আবার ব্যবহার করে উপযোগী হয়। তাহলে আমরা দেখে নেব, বা আমরা আগে বলেছি যে ফ্লো চার্ট বা প্রসেসিং করতে গেলে প্রথমে একটা লিঙ্কার রাখতেই হবে। প্রত্যেক বাক্যের প্রথমে আমরা কি বলেছিলাম যে প্রথম বাক্যে আপাতত অ্যাট ফার্স্ট কথাটা অবশ্যই রাখবো, এবং লাস্টে কিন্তু অ্যাট লাস্ট বা ফাইনালি কথাটা লিঙ্কারটা ব্যবহার করব। অন্যান্য বাক্যগুলোর প্রথমে আমরা দেন, এগেন, আফটার দ্যাট, নাও, এগেন এই শব্দগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করব। কিন্তু খেয়াল রাখতে হবে প্রথম বাক্যে অ্যাট ফার্স্ট এবং লাস্ট বাক্যে ফাইনালি কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তারপরে কি বলি? সাবজেক্ট। তাহলে প্রথম বাক্যে কি সাবজেক্ট ছিল দেখি? টেক ওয়াটার ইন বাকেট, তাহলে নিশ্চয়ই ওয়াটারটা হচ্ছে বাক্যের কর্তা। তাহলে ওয়াটার ওই জন্য আমরা দিয়েছি। এবারে বলেছিলাম যে যদি ওই সাবজেক্টটা গোনা যায় তাহলে আর দেবো, যদি গোনা না যায় তাহলে ইজ দেবো। যেমন জল গোনা যায় না, ডিটারজেন্ট পাউডার গোনা যায় না, দুধ গোনা যায় না, চিনি গোনা যায় না। যেগুলো গোনা যায় না ইজ দেবো, আর যদি গোনা যায় তাহলে আর দেবো। তাহলে গোনা যাচ্ছে না, তাহলে ইজ দিয়েছি। তাহলে সাবজেক্ট এবারে ইজ দিলাম। এবারে ভার্বের লাস্ট ফর্ম টেক, টুক, টেকেন, এই ভার্বের লাস্ট ফর্ম টেকেন করেছি। তারপরে যা ছিল তাই দিয়েছি। ইন এ বাকেট, বালতিতে নেওয়া হলো। আবার দেন শুরু করেছি। দেন ডিটারজেন্ট পাউডার মিক্সড, তাহলে দেন দেন তো লিঙ্কার। ডিটারজেন্ট পাউডার হচ্ছে বাক্যের কর্তা। ডিটারজেন্ট পাউডার গোনা যায় না, যার জন্য ইজ মিক্সড করেছি। কোথায় মিক্সড করা হয়? ইনটু দি ওয়াটার। এইটুকুটা একটু যোগ করে নিতে হবে। ডিটারজেন্ট পাউডার মিক্স করবো কোথায়? জলের সঙ্গে। আবার লিঙ্কার এগেন, ডিপ ডার্টি ক্লথস ফর 30 মিনিটস, তাহলে এগেন তাহলে বাক্যের কর্তা নিশ্চয় হবে ডার্টি ক্লথস, নোংরা জামা কাপড়। নোংরা জামা কাপড় করেছি, নোংরা জামা কাপড়গুলো গোনা যায়, যার জন্য আর দিয়েছি। আর ডিপড, ডিপ ছিল ভার্বের লাস্ট ফর্ম। বলি সবসময় বলছি ভার্বের লাস্ট ফর্ম, ডু ডিড ডান, সেই লাস্ট ফর্মটা পাস্ট পার্টিসিপল ফর্মটা করতে হবে। ডিপড কোথায়? ইনটু দি মিক্সচার ফর 30 মিনিটস, ওই মিক্সারে রেখে দিতে হয় 30 মিনিট ধরে। আবার লিঙ্কার আফটার দ্যাট দ্য ক্লথস আর স্কার্ড। দেখো এই যে এইটা ঘষা হয়, আমরা জামা কাপড়ের কলার ফলার এগুলো ঘষি ব্রাশ দিয়ে। এনে বলছে আফটার দ্যাট দ্য ক্লথস আর স্কার্ড করেছি। ওয়াশ ইন ফ্রেশ ওয়াটার, নাও দ্য ক্লথস আর ওয়াশড। দেখেছো কাকে ওয়াশ করছি? এদের বাক্যের কথা কি? ক্লথস গোনা যাচ্ছে, আর ওয়াশের লাস্ট ফর্ম ওয়াশড কোথায়? না ইন ফ্রেশ ওয়াটার, পরিষ্কার জলে। দেন দে আর রাইন্সড, দেখো তারপর কি হয়েছে? সেগুলো আবার ভালো করে ধোয়া, আগে ঘষা হয়েছিল, এবার রাইন্স ধৌত করলাম। রাইন্সের লাস্ট ফর্ম করেছি, বাক্যের কর্তা দে। দে আর, ও দেন দে, দেন আর আছে না, এখানে একটা আর হবে। দেন দে আর, এখানে একটা আর হবে নিমনি, এখানে একটা আর হবে। দেন দে আর রাইন্সড অ্যান্ড ড্রাইড ওয়েল, সূর্যালোকে সেগুলো আমরা শুকনো করি। এগেন দে আর ফোল্ডেড অ্যান্ড প্রেস, দেখি প্রেসের পাশে প্রেস মানে ইস্ত্রি করা। দেন দে আর মানে জামাগুলো, সাবজেক্ট দিয়েছি আমরা, গোনা যাচ্ছে, জামাগুলো গোনা যাচ্ছে। ফোল্ডেড অ্যান্ড প্রেসড, সেগুলো ইস্ত্রি করলাম, আয়রন করলাম। ফাইনালি দ্য ক্লথস আর রেডি টু বি ইউজড এগেন। মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটু বলে নিই, যারা মাধ্যমিক পরীক্ষায় বসছো 2025 সালে, তাদের জন্য বায়োগ্রাফি, প্রসেসিং ও স্টোরি খুবই গুরুত্বপূর্ণ। হয়তো এগুলো পাবে না, কিন্তু এইরকমই পাবে। এইরকমই সাধারণভাবে যারা ইংরেজি জানো তারা যদি এরকমই লেখো তাহলেও ভালো একটা নাম্বার পাবে।